السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. صدق الله العلي العظيم. আসলে আমাদের যে বিষয়টা সামনে, আমাদের যে কোরবানি, এই কোরবানি হযরত ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহর সুন্নত। আমরা সুন্নতে মাক্কাদা, আসলে সুন্নতে মাক্কাদা হলো ওয়াজিবের পর, ওয়াজিবের পাশাপাশি। আসলে ইব্রাহিম খলিলুল্লাহ যত কোরবানি করেছে, পরীক্ষায় পড়েছে, সকল পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন গোল্ডেন পেয়েছে। এরকম পরীক্ষা যদি আমাদের মাঝে আসতো, এই পরীক্ষায় আমরা পাশ করতে সম্ভাবনা নয়। যে কেন যে এত কোরবানি, সর্বপ্রথম ৮৬ বছর বয়স যখন বৃদ্ধকাল, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর কাছে চেয়ে তার সন্তান একটি ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পেলেন, একটি সন্তান। সন্তান হবার পর আল্লাহ পাক সন্তান এবং মাকে মরুভূমির মধ্যে রেখে আসতে বললেন, মক্কাতে, যে জায়গাতে কোনো মানুষ, কোনো বাড়ি ঘর, কোনো কিচ্ছু নাই, যেই জায়গাতে অনেক দূর মাইল ঘর বাড়ি, অনেক দূরে মানুষগুলো বসবাস করে, যেখানে কোনো বসবাসের জায়গা ছিল না। সামান্য একটু মশকে করে পানি, একটু খেজুর, সামান্য একটু খাবার নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানতে তার বিবি হাজরাকে রেখে আসলেন। এখানে রেখে আসার পর তারপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স একটু হলেন, তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতেছে, প্রথম রজনীতে দেখলেন তাকে কোরবানি করতে বললেন। ১০০টি আল্লাহ রাস্তায় কোরবানি করলেন উট। দ্বিতীয় দিনে রাতে দেখলেন আবারও করলেন। এমন তো অবস্থায় দেখতেছে তার প্রিয় সন্তানকে জবাই করতেছে রাতের বেলা। নবীদের স্বপ্ন ছিল ওহির মতো। তিনি চিন্তিত হয়ে গেলেন, আমাকে আল্লাহ এত বিশাল পরীক্ষার সম্মুখীন করলো, আমি কেমন করে পরীক্ষায় পাশ করব? সে সন্তানের দিকে তাকাইলেন না। এত বয়সে সন্তান হলে তার দিকে খেয়াল রাখলেন না। আর আমাদের যদি এই সময় যদি সন্তান হইতো, আর আমাদেরকে যদি বলতো, এই পরীক্ষায় আমরা কখনো পাশ করতে পারতাম না। কেন? আমি যদি রাজি হই, আমার স্ত্রী কখনো রাজি হবে না। এই জন্য বলছে, বাপকে মেরে বেটায় সিপাইতে ঘোড়া, মা যেমন মেয়ে তেমন, গাবি যেমন দুধ তেমন, দুধ ভালো হলে ঘি ভালো হয়। বাপ যেমন মজবুত ছিল ইমানের উপর, দিনের উপর অটল ছিল, সন্তানও ছিল এরকম, তার স্ত্রীও ছিল। এই মুহূর্তে আমাদের কাছে যদি এরকম হইতো, তাহলে আমাদের স্ত্রীরা বলতো যে না, আমি তোমারে ভাত খাবো না, তোমার বাড়িতে থাকবো না, আমার সন্তানকে নিয়ে আমরা দুই চোখ নয়ন যেদিকে যাই আমি ওদিকেই যাব, আমার সন্তানকে কোরবানি আল্লাহ রাস্তায় দিতে দিব না। যেমন স্বামী ছিল অটুট,
স্ত্রী অটুল ছিল, সন্তান অটুল ছিল। সন্তানের কাছে বাবা ডাক দিয়া বললেন, ইসমাইল বাবা, আমি একটা স্বপ্ন দেখেছি, তোমার পরামর্শটা কি? যেমন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেউ যদি কোনো কাজে পরামর্শ করে এই পরামর্শটা বরকতময় হয়। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডাক দিয়া বললেন, সন্তান ইসমাইল, আমি তোমারে জবাই করতেছি, তোমার এতে মতামত কি? ইসমাইল ডাক দিয়া বলল, আব্বা জান, ফালাম্মা বালাগা মা'হু সায়া ক্বালা ইয়া বুনাইয়া, আমি দেখতেছি তোমারে আমি জবাই করতেছি। সন্তান বলল, বাবা এতে মতামত আপনার কি? বলল, আল্লাহর যেহেতু ফাইসালা, আল্লাহর পক্ষ থেকে যেহেতু এসেছে, এতে আমার মতামত কোনো কিছু নাই, তোমার আমি আল্লাহ রাস্তায় দিয়ে দেব। সন্তান ডাক দিয়ে বললেন, আব্বা জান, আপনার যা হুকুম দিয়েছে আমার মাবুদ, আমার রহমানুর রহিম, আমার আল্লাহ আমাকে যদি কুরবানিতে নেওয়ার পর ইসমাইলকে তো জবাই কোরবানি করবে না, কিন্তু এইটা একটা বড় পরীক্ষা ইব্রাহিমের কাছে। বাবাকে ডাক দেয়া বললেন, বাবা এতে আমার কোনো আফসোস নাই, আমারে তুমি আল্লাহ রাস্তায় দিয়ে দাও। আল্লাহ যদি আমাকে দিনের রাস্তায় নেওয়ার কারণে দিন যদি মজবুত হইতে পারে, আমি ইসমাইলের মতন কোনো আফসোস থাকিবে না। বাবা অনেক সাহসী হয়ে গেল, কলিজাটা বড় হয়ে গেল। বাবা দেখলেন আমার সন্তানের এত কলিজা বড়, সন্তানে যখন এইরকম মতামত দেখলেন, বাবার সাহস বেড়ে গেল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখানে বললেন, বাবা কিয়ামতের দিন, মুসিবতের দিন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজুদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা জান, আমার কিয়ামতের দিন, মুসিবতের দিন, ধৈর্য এবং সবরকারীর কাতারে আমারে দেখবে। আল্লাহু আকবার কোন। আমার ভাইরা, এইরকম যখন বাবারে যখন এইরকম সন্তান যখন মতামত দিয়ে দিলেন, সন্তান এবং মায়ের কাছে নিয়ে চলে গেলেন, স্ত্রীর কাছে নিয়ে গেলেন, স্ত্রীর মতামত বললেন, আমার সন্তানকে নেওয়ার কারণে আমার আল্লাহ যদি রাজি খুশি হয়ে যায়, আমি মা হয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমার সন্তানকে কোরবানি করব, এতে আমি হাজরা মা হয়ে কোনো আফসোস থাকিবে না। সন্তানকে নিয়ে চলে গেলেন, বহুত আলোচনা বাজান। সন্তানকে নিয়ে চলে, শয়তান ধোকা দিচ্ছে মাকে ধোকা দিলেন, মাকে এত ধোকা দিলেন। মা বললেন, আমার আল্লাহ যদি রাজি খুশি হয় আমার সন্তানকে নেওয়ার কারণে, আমি মা হয়ে আমার এতে কোনো আফসোস থাকবে না। ইসমাইলকে ধোকা দিলেন, ইসমাইলকে ধোকা দিয়ে কোনো কিছু করতে পারলেন না। ইব্রাহিমকে ধোকা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন। নিশ্চয় আমাদের প্রকাশ্যে শত্রু হলো শয়তান। এই শয়তানের ধোঁকা থেকে আমরা, ওয়াসওয়াসা থেকে আমরা যেন সকলেই বেঁচে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে যেন এই ধোঁকা থেকে আমাদেরকে সকলকে যেন হেফাজত করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন।